আপনারা আমাকে মাঝে মাঝে একটা প্রশ্ন প্রায়ই করে থাকেন, সেটা হচ্ছে কোন প্যাসেজগুলো পড়বেন। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে ভালো রেজাল্ট করার জন্য ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজ কোনগুলো পড়বেন এবং আনসিন প্যাসেজ কোনগুলো পড়বেন। এর অর্থ হচ্ছে যে আপনি ওই প্যাসেজগুলো পড়বেন এবং সেটা পরীক্ষাতে কমন আসলে আপনি সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দিতে পারবেন। কিন্তু আজকে যদি আমি আপনাদেরকে এমন একটি পলিসি শিখিয়ে দিই যে আপনার প্যাসেজ কমন পড়তে হবে না, যে কোনো প্যাসেজ থেকে আপনি এই প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ এই 37 মার্কের প্রশ্নের উত্তরগুলো আপনি নিশ্চিন্তে এবং সঠিকভাবে দিতে পারবেন, তাহলে কেমন হয়? যদি আপনি শিখতে চান যে প্যাসেজ কমন না পেয়েও কিভাবে আপনি সম্পূর্ণ মার্কটা নেবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি প্যাসেজ কমন না পেলেও আপনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। প্রথম ব্যাপারটা আসেন, এই যে সামারি লেখার একটা সুন্দর এবং সহজ নিয়ম আছে। আপনি যদি ওই নিয়মটা শিখে নেন তাহলে সামারিতে এই 10 মার্কের মধ্যে আপনি 10 মার্কই পাবেন। যদি 10 মার্ক নাও পান, সর্বনিম্ন মার্ক পাবেন আপনি হচ্ছে 8 মার্ক। সর্বোচ্চ 10 মার্ক, সর্বনিম্ন 8 মার্ক। এরপরে আসেন ইনফরমেশন ট্রান্সফার। এটা কিন্তু আপনাদের ক্লাস 6, 7, 8, 9, 10 প্রায় সবার জন্যই আসে। এই যে ইনফরমেশন ট্রান্সফারে কয় মার্ক? 5 মার্ক। আপনি যদি এই ইনফরমেশন ট্রান্সফার করার নিয়মটা শিখে নেন তাহলে আপনি সারা জীবন এই 5 মার্ক পাবেনই, নিশ্চিত পাবেন। এখানে কোনো মার্ক কাটাকাটির কোনো অপশন নেই, আপনি 100% 5 মার্কই পাবেন। এরপরে আসেন আপনাদের এই যে ফিলিং গ্যাপ। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, আপনাদের এই ফার্স্ট পেপারে যে ফিলিং গ্যাপটা আসে, ওপরে একটা প্যাসেজ দেওয়া থাকে ঠিকই, কিন্তু যে গ্যাপটা আসে সেই গ্যাপের ক্ষেত্রে প্যাসেজের মধ্যে কোনো অ্যান্সার আপনি খুঁজে পাবেন না। তার মানে প্যাসেজ পাওয়া আর না পাওয়া সমান কথা, কারণ প্যাসেজ আসবে ঠিকই, যে গ্যাপগুলো দেওয়া থাকবে সেই গ্যাপগুলো কিন্তু অন্যগুলো দেওয়া থাকবে। যে প্রশ্নের উত্তরগুলো বা গ্যাপের উত্তরগুলো আপনি প্যাসেজের মধ্যে কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি এই ফিলিং গ্যাপের নিয়মটা শিখে নেন তাহলে কিন্তু আপনি এই 5 মার্কই পাবেন। শুধু এই 5 মার্ক না, এই 5 মার্কের সাথে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের 1 নাম্বার দাগে, ইংলিশ সেকেন্ড পেপারে 1 নাম্বার দাগে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু। অর্থাৎ আপনাদের উপর একটা বক্স দেওয়া থাকবে, সেই বক্সের মধ্যে 10টা ওয়ার্ড দেওয়া থাকবে এবং নিচে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে 10 জায়গায় গ্যাপ দেওয়া থাকবে। আপনাদের উপরে ওই বক্স থেকে ওয়ার্ডগুলো বাছাই করে আপনাদের নিচের গ্যাপগুলোতে পূরণ করতে হবে। আপনি যদি এই ফিলিং গ্যাপের নিয়মটা শিখে নেন তাহলে কিন্তু আপনি যে সেকেন্ড পেপারে 10 মার্কের ফিলিং গ্যাপ উইথ ক্লু এই 10 মার্কও পাবেন। তাহলে কিন্তু এই 5 মার্ক শিখে গেলে আপনি এই 5 মার্কও পাবেন প্লাস ওই 10 মার্কও পাবেন, অর্থাৎ ফিলিং গ্যাপের এই 15 মার্ক কিন্তু আপনি পাবেন। ওকে, এবার আসেন অ্যান্সারিং কোশ্চিন। আপনারা কি করেন যে প্রশ্ন যেটা দেওয়া থাকে আপনাদের 2 নাম্বার দাগে, ইংলিশ ফার্স্ট পেপারে 2 নাম্বার দাগে শর্ট কোশ্চিন আছে, 5টা প্রশ্ন আসে এবং সেই 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি 10 মার্ক পান, তাই না? আপনারা কি করেন, ওই প্রশ্নের সাথে প্যাসেজের যে লাইনে মিল থাকে সেই লাইনটা হুবহু কপি করে দিয়ে দেন। সেক্ষেত্রে আপনার কোনো প্রশ্নের উত্তর হয়, আবার কোনো প্রশ্নের উত্তর হয়ও না। তো আপনি যদি এই ফিলিং গ্যাপের নিয়মটা শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনি এই 10 মার্কের মধ্যে 10 মার্কই পাবেন। শুধু এই 10 মার্ক না, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারের 8 নাম্বার দাগে এবং 9 নাম্বার দাগে 2টা প্রশ্ন আসে। একটা হচ্ছে অ্যান্সারিং কোশ্চিন ফ্রম পয়েমস আর একটা হচ্ছে অ্যান্সারিং কোশ্চিন ফ্রম স্টোরিজ। আপনারা এই 20 মার্কও কিন্তু সহজেই নিতে পারবেন। অর্থাৎ অ্যান্সারিং কোশ্চিনের নিয়ম কিন্তু এটাও যেমন এটাও তেমন, এই 8 নাম্বার দাগ এবং 9 নাম্বার দাগে একই নিয়ম। এখন এইটার ক্ষেত্রে কি হয়, উপরে প্যাসেজটা দেওয়া থাকে আর আপনাদের 8 নাম্বার এবং 9 নাম্বার দাগে যেটা আসে সেটা আপনাদের কবিতা এবং আপনাদের গল্পগুলো দেওয়া থাকে না, আপনাদের বাসায় থেকে পড়ে যেতে হয়, এরপরে অ্যান্সার করতে হয় আপনাদের নলেজ থেকে, আপনাদের মেমোরি থেকে। তো অ্যান্সারিং কোশ্চিনের অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম কিন্তু এক। অর্থাৎ আপনি এই নিয়মটা যদি শিখে নেন তাহলে আপনি এটা তো পারবেনই, সাথে সাথে আপনাদের 8 নাম্বার দাগ এবং 9 নাম্বার দাগে যে 20 মার্ক রয়েছে সেটাও আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। ওকে, এরপরে আসেন 1 নাম্বারে আসে ইংলিশ ফার্স্ট পেপারের এমসিকিউ। সেখানে আপনাদের 7টা প্রশ্ন থাকে, এই 7টা প্রশ্নের 7 মার্ক। দেখুন, আপনি প্যাসেজ কমন পেলেও এই 7 মার্ক যে পাবেন সেটার কোনো নিশ্চয়তা নাই। আবার আপনি প্যাসেজ যদি কমন নাও পান
তবু যে আপনি এটা পারবেন না সেটারও কোনো নিশ্চয়তা নাই, কারণ এখানে আপনাদের প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নের 4টা করে উত্তর দেওয়া থাকে। আপনাদের প্রশ্নটা পড়তে হয় এবং সেই প্রশ্ন অনুযায়ী 4টা প্রশ্নের মধ্যে যে প্রশ্নের উত্তরটা সঠিক সেই উত্তরটা আপনাদের পরীক্ষা খাতায় লিখতে হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এমসিকিউ করার ক্ষেত্রে বাংলা অর্থ করতে হবে। কিন্তু আপনাদের অনেকেরই সমস্যা যে বাংলা অর্থ করতে পারেন না। বাংলা অর্থ যদি আপনি করতে না পারেন তাহলে আপনি প্যাসেজ কমন পাইলেও কিছু না, কমন না পাইলেও কিছু না। আর বাংলা অর্থ যদি করতে পারেন তাহলে প্যাসেজ কমন পাইলেও আপনি এটা পারবেন, প্যাসেজ কমন না পাইলেও এটি আপনি পারবেন। তাহলে দেখুন, আপনি যদি সামারি রাইটিং, ইনফরমেশন ট্রান্সফার, ফিলিং গ্যাপ, অ্যান্সারিং কোশ্চেন এর নিয়মগুলো শিখে রাখতে পারেন তাহলে আপনি কত মার্ক পাচ্ছেন? এই হচ্ছে 10 মার্ক, এই হচ্ছে 5 মার্ক, তাহলে হলো 15 মার্ক, এই হচ্ছে 5 মার্ক তাহলে 20 মার্ক, আর এই হচ্ছে 10 মার্ক তাহলে হচ্ছে 30 মার্ক। এই 30 মার্কের সাথে আরও পাচ্ছেন 20 মার্ক, তাহলে কত হলো? 50 মার্ক। দেখছেন, 50 মার্ক। এখানে শেষ না, ফিলিং গ্যাপের সাথে এই 10 মার্ক, অর্থাৎ আপনি মার্ক পাচ্ছেন কত? মার্ক পাচ্ছেন টোটালি হচ্ছে 60 মার্ক। আপনাদের এই জাস্ট কয়টা নিয়ম, 1টা 2টা 3টা 4টা, এই 4টা নিয়ম যদি আপনি শিখে রাখেন তাহলে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার মিলে পুরো 60 মার্কের অ্যান্সার কিন্তু আপনি খুব সহজে দিতে পারবেন। পরীক্ষাতে কোনো প্যাসেজ আপনার কমন আসতেও হবে না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই নিয়মগুলো আজকে আমি আপনাদেরকে ফ্রি শিখিয়ে দেব। সেটা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। ইনফরমেশনটা হচ্ছে, আপনারা যারা ক্লাস 6, 7, 8, 9, ক্লাস 10-এ পড়ছেন এবং যারা 2027 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে, অর্থাৎ কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে আগস্টের একদম প্রথম সপ্তাহ থেকে। আপনারা যারা আমার কাছ থেকে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রস্তুতিটা নিতে চান তাদের জন্য সুখবর হচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহ থেকে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে ক্লাস 6, 7, 8, 9 এবং এসএসসি 2027 ব্যাচের জন্য। ওকে, যারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন www.elpbd.com। ব্যাস, এখানে আপনাদের কোর্সের ডিটেলসটা দেওয়া আছে। অথবা আপনি যদি না বুঝেন তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই আমি আপনাদেরকে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা আপনাদের নির্ধারিত কোর্সে এনরোল করতে পারবেন। ওকে, এবারে আসেন, আপনি এই যে মার্ক, এই 60 মার্ক আপনি কিভাবে শিখবেন? একদম ফ্রিতে শিখবেন। দেখেন, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে সামারি রাইটিং, ইনফরমেশন ট্রান্সফার, ফিলিং গ্যাপ এবং অ্যান্সারিং কোশ্চেন, আমি এই পুরো 4টা নিয়মের যে ক্লাসগুলো রয়েছে, যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে জাস্ট এই 4টা নিয়মের ভিডিওগুলো দেখে নেবেন। ব্যাস, আপনি পরীক্ষাতে এই 60 মার্ক একদম অনায়াসে দিতে পারবেন, যেখানে আপনাদের কোনো টেনশন নাই, প্যাসেজ কমন পড়তে হবে না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এই ডেসক্রিপশন বক্স চেক করতে না পারেন তাহলে আপনাকে ডেসক্রিপশন বক্স চেক করার পলিসি শিখাই দিচ্ছি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেল কি? ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। ইউটিউব চ্যানেলে চলে গিয়ে দেখবেন, যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তো মিটে গেল, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে সাথে এই যে এই চিহ্নটা রয়েছে অল করে দিবেন। ব্যাস, হয়ে গেল। এরপরে আপনি যে কোনো ভিডিওতে, মানে ডেসক্রিপশন বক্স চেক করার নিয়মটা বলি, ডেসক্রিপশন বক্স চেক করার নিয়মটা হচ্ছে, আপনি যে কোনো ভিডিওতে জাস্ট ক্লিক করবেন। যে কোনো একটা ভিডিও প্লে করার পরে আপনাদের যে এই যে টাইটেলটা লেখা থাকে না, এই টাইটেলের উপর ক্লিক করবেন। টাইটেলের উপর ক্লিক করলে দেখবেন ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। ব্যাস, এইখান থেকে আপনারা এই যে এরকমভাবে আপনি এইগুলো, এই হচ্ছে ডেসক্রিপশন বক্স, এর মধ্যে আপনি ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। যারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন না, এই ভিডিওর টাইটেলটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে গেছে। ব্যাস, ওখানে ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে, আপনি ওখান থেকে ক্লাসগুলো দেখে নেবেন। ব্যাস, আপনার 60 মার্ক নিশ্চিত হয়ে যাবে। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।